হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। আজকের ম্যাথ ম্যারাথনে সবাইকে স্বাগতম। আজকে আদাব স্যার। ইচ্ছা মতো অঙ্ক করব, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের গত এই সপ্তাহে মোটামুটি ক্লাস হয় নাই, নিতে পারি নাই। একটা ক্লাস হয়েছে বা হয় নাই। তো ওই 2 ক্লাস একসাথে নিব। মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে আজকে ক্লাস। ইচ্ছা নিয়ে বইছি। এখন দেখি তোমাদের কি অবস্থা। তোমরা সবাই আসো দ্রুত। আমি আমার পানির ডিব্বাটা নিয়ে বসতেছি। মোবাইল চার্জে দিয়ে নিয়ে বসো, হ্যাঁ? আজকে লিমিট সব করতে চাই আমরা, সব করতে চাই। যারা জয়েন করে না ওদের একটু দ্রুত জয়েন করতে বলো। ওই x² / 4 - 1 এই টাইপের একটা উদাহরণ দিয়ে বুঝাই। তো তোমাদের যেহেতু আজকে এটা একটা সেকেন্ড ক্লাস, সেহেতু চলো আমাকে প্রথমে এই প্রশ্নটা একটু আনসার দিবা, হ্যাঁ? লিমিট x টেন্ডস টু 0, প্রথমে শুরু করে দিয়েছি। লিমিট x টেন্ডস টু 0 sin x এর মান কত? লিমিট x টেন্ডস টু 0 sin x এর মান কত? খুব সুন্দর। এটা আমরা দুইটা ভাবে দেখব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, যাতে করে আমরা খুব দ্রুত বুঝতে পারি যে লিমিট আসলে কি মিন করে, লিমিট আসলে কি মিন করে। অথবা লিমিট সেম জিনিসই যদি আমি রাখি, লিমিট x টেন্ডস টু 0 cos x, এইটার মানে কি? তোমাদের কাছে একটাই কথা, তোমাদের একটু দ্রুত কথা বলা লাগবে আমার সাথে, যাতে যেটা বুঝতেছো বা বুঝতেছো না যাতে তোমরা ক্লিয়ার হয়ে থাকো। ওকে, এনিওয়ান? দুইটা প্রশ্নের উত্তর। 10 1 01 0 1 1 0 না 0 1। সরি 01 আমাদের অনেকেরই একটা প্রবলেম থাকে যে অসংজ্ঞায়িত অবস্থা থাকলে বোধহয় লিমিট হবে না। লিমিট যে কোনো সেগমেন্টে হইতে পারে, ঠিক আছে? যে কোনো সেগমেন্টে লিমিট হইতে পারে। তোমাকে কাহিনী হচ্ছে তোমার যাতে বাম দিকবর্তী এবং ডান দিকবর্তী লিমিটের মান সেম হয়, তথা কন্টিনিউয়াস হয়। এই কন্টিনিউটির বিষয়গুলা তোমার মেইনলি এডমিশন টেস্টে বেশি আসে। আমি থার্ড পার্টে এটা দেখাবো বা আজকের ক্লাসের লাস্টের দিকে দেখাবো যে কন্টিনিউটি জিনিসটা কি। সো আমি যদি সাইন এক্স এর গ্রাফটা আঁকি, আমি যদি সাইন এক্স এর গ্রাফটা আঁকি, তাহলে কি আঁকবো? আমরা সবাই গ্রাফ আঁকতে পারি। সবাই একটু দেখো, আজকে ক্লাস শেষে তোমরা এটা পাওয়া যাবা, ওই পুরা এটাই পাওয়া যাবা। আমি স্লাইডের ছবিগুলো অ্যাটলিস্ট দিয়ে দিব তোমাদের। এটা কার গ্রাফ বলো তো? এটা কার গ্রাফ? স্যার এটা সাইন এক্স এর গ্রাফ। sin x জিনিসটা বুঝো, আমার এক্স এর যে মার্কিং পয়েন্ট আছে, আমি এক্স কে কোন পয়েন্টের সাথে সীমাবদ্ধতা দেখতে যাইতেছি? এক্স এর কোন মানে সাপেক্ষে দেখতে যাইতেছি? স্যার এক্স এর মান 0-র কাছাকাছি, মানে এই যে পয়েন্ট আছে, মাঝখানে পয়েন্ট আছে, এর কাছাকাছি। তো দেখো, তুমি যখন এইখানে আছো, তুমি যখন এইখানে আছো, তখন তোমার ওয়াই এর মানটা কি? এই জায়গায় না? ওয়াই এর মানটা তো এই জায়গায়, গ্রাফের নিচের দিকে। ভালো করে খেয়াল করো, গ্রাফের নিচের দিকে, ঠিক না? ওকে, তুমি যদি আরেকটু কাছে যাও, তুমি যদি আরেকটু কাছে যাও, তোমার ওয়াই এর মানটা কি? এইদিকে। তুমি যদি আরো কাছে যাও, তোমার ওয়াই এর মানটা কি? এইখানে। তুমি যদি আরো কাছে যাও, তাহলে তুমি মানটা কি? এইখানে। তার মানে যতই তুমি ওয়াই এর মান বাড়াইতেছো, যতই তুমি ওই কি বলে এই দিক থেকে কাছের দিকে যাইতেছো, জিরোর দিকে যাইতেছো, ততই তোমার মানটা কার কাছাকাছি যাইতেছে? স্যার জিরোর কাছাকাছি আসতেছে। এইখানে কি ওয়াই এর মান জিরো না? এখানে এক্স এর মান, ওয়াই এর মান দুটোর মানে জিরো না? জি স্যার। ওকে, ফাইন। জি ভাই। এখন এই দিক থেকে দেখো, তুমি যদি এইখানে যাও, তোমার মানটা কোথায়? এইখানে। এইখানে আসো, মানটা কোথায়? এইখানে। এইখানে আসো, মানটা কোথায়? এইখানে। এইখানে আসো, মানটা কোথায়? এইখানে। তুমি যদি এদিক থেকেও আসো, তোমার মানটা কার কাছাকাছি আসে? জিরোর কাছাকাছি আসে। এই যে তুমি ডান দিক মানে শূন্যর থেকে পজিটিভ দিকে আসছো, এই জায়গাটার নাম হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 + সাইন এক্স। এটাকে আমরা বলি কি বলি বলতো? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডান দিকবর্তী লিমিট। কি বলি? ডান দিকবর্তী লিমিট।
লিমিট বা রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। আর এটাকে আমরা কি বলবো বলতো? এই যে পাশে আছে এটাকে আমরা কি বলবো? লেফট হ্যান্ড অ্যান্ড লিমিট। লিখবো কিভাবে বলতে পারবা? কিভাবে লিখবো? কিভাবে লিখবো বলতে পারবা? স্যার এটাকে আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন এক্স, তাই না? আমি গত ক্লাসে বলছিলাম এরকম যে যদি আমাদের বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান সেম হয় তখন লিমিট আছে বলতে পারি, তখন লিমিট আছে বলতে পারি। তো বলো তো এখানে আমার লিমিট কি আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স মান কত? মানে আমি যদি প্লাস দিক থেকে মানে এই দিক থেকে যদি কাছাকাছি আসি তাহলে সাইন এক্স এর মানটা কত হয়? বাম দিকবর্তী লিমিটের মান কত? 0। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন এক্স, ডান দিকবর্তী লিমিটের মান কত? আমি যদি এই দিক থেকে যাই মান কত? 0। অর্থাৎ এটা লিমিট আছে। টোটাল লিমিটটারে আমরা কি লিখতে পারি? টোটাল লিমিটটারে আমরা লিখতে পারি, টোটাল লিমিটটারে আমরা লিখতে পারি কি? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ইকুয়ালস টু কি? 0। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? সেম ওয়েতে আমরা cos x এর গ্রাফটা আঁকি। হ্যাঁ, আমরা cos x এর গ্রাফটা আঁকি, একটু ভালো করে দেখবা তোমরা। তার মানে এটার মান কত? 0। cos x এর মানটা ভালো করে দেখবা। হ্যাঁ, আমি কি করব? আবার আগের মতো, রেডি সবাই? আমি বাম দিক থেকে এইখান থেকে যাব, এইখানে যদি যাই আমার মানটা কোথায়? এই জায়গায় আছে। আমি আরো কাছে গেলাম, মানটা কোথায় আছে? এই জায়গায়। আমি আরো কাছে গেলাম, মানটা কোথায়? এই জায়গায়। আমি আরো কাছে গেলাম, মানটা কি? এই জায়গায়। তার মানে তার বাম দিকবর্তী লিমিটের মান কত বলো দেখি? বাম দিকবর্তী, যে আমি যেটা চিত্রে দেখালাম এটা হচ্ছে বাম দিকবর্তী, এই লিমিটের মান কত বলো তো? 1 1। এই যে মানটা আছে এই মানটার নাম হচ্ছে 1 মান। এই মানটার মানে কি? 1। তার মানে বাম দিকবর্তী লিমিটের মান কত বলো তো? 1। এখন বলো তো ডান দিকবর্তী লিমিট, এই দিক থেকে গেলাম এইখানে, এইখান এই দিক থেকে গেলাম এইখানে, এই দিক থেকে গেলাম এইখানে, তার ডান দিকবর্তী লিমিটের মান কত বলো তো? স্যার 1 এই হবে। 1ই হবে। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 cos x এর মান কত হবে বলো তো? 1 1। আচ্ছা চলো লাস্ট একটা আইটেম, এটা দিয়ে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শেষ করব। লাস্ট একটা আইটেম বলো তো 10 কোথায় কোথায় অসংজ্ঞায়িত হয়? 10 কোথায় কোথায় অসংজ্ঞায়িত হয় বলতে পারবা? 90 ডিগ্রি। কোথায় কোথায় অসংজ্ঞায়িত হয়? 10 লাগবে না, ওকে ওইটাই যথেষ্ট, এনাফ। যেটা দেখেছি এটাতেই এনাফ, তোমাদের আর লাগবে না। ওকে, সো আমরা লিমিটের মানেটা বুঝতে পারলাম। সো একটা প্রবলেম দেখো তো, অনেকেই বলে পরীক্ষাতে যে আমি একবার একটা প্রশ্নের ভিতর ভুল করে এরকম লিখে ফেলছিলাম, তো সবাই বলতেছে স্যার এটার লিমিট কত, এটার লিমিট কত, এটার লিমিট কত। তো তখন লিমিটটা যাচাই করাটা আমাদের লাগবে। আমরা ক্যালকুলেটরে টোটাল ফাংশনটা লিখতে পারি না? সবাই ক্যালকুলেটরে ফাংশন লিখতে পারি কি পারি না? লাইক এটা আছে x² - 4 / x - 2, এটা আমরা ক্যালকুলেটরে তুলতে পারি, পারি কিনা বলো? পারি স্যার। জি স্যার। জি ভাই পারি। কেউ না পারলে বলো, এতদিন অ্যাটলিস্ট এটা শিখাইতে পারছি কিভাবে ক্যালকুলেটরে তুলতে হয়। ক্যালকুলেটরে তুলে তুমি ক্যালক বাটন চেপে বারবার চাপবা আর এর মানটা দুই দিক থেকেই ট্রাই করবা, যে কোনো একটা লিমিটের উত্তর তোমার হয়েছে কিনা দুই দিক থেকেই ট্রাই করবা। মানে মনে করো এটার মান আমি দিলাম যে লিমিট x টেন্ডস টু 2, ঠিক আছে? তুমি করবা কি, একবার x ইকুয়ালস টু 1.99999 বসাবা, আরেকবার x ইকুয়ালস টু 2.00001 বসাবা। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা কার মান রিপ্রেজেন্ট করে বলো তো? এইটা রিপ্রেজেন্ট করে বাম দিকবর্তী লিমিট, আর এটা রিপ্রেজেন্ট করে কি? ডান দিকবর্তী লিমিট। লিমিটগুলো যদি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি আসে তাহলে ওইটাই উত্তর। ক্লিয়ার? আচ্ছা, তো চলো আজাইর আলাপ বাদ দিয়ে আমরা আমাদের যে টোটাল অঙ্ক যেটা আছে, মেইন যে প্রবলেম, সেই অঙ্কটার দিকে যাই। এখন লিমিটের মেইন একটা বড় অংশ জুড়ে আছে হলো অসংজ্ঞায়িত বা অনির্ণয় অংশ। কি আছে বলতো?
অসংজ্ঞায়িত অথবা অনির্ণেয় অংশ, একটা পুরা অংশ জুড়ে এটা আছে যে কখন অসংজ্ঞায়িত হয় কখন অনির্ণেয় হয়, এটা ঠিক আছে, একটা অনেক বড় অংশ জুড়ে এই জিনিসটা আলোচনা করা হয় যে কখন অসংজ্ঞায়িত হয় আর কখন অনির্ণেয় হয়, কখন অসংজ্ঞায়িত আর কখন অনির্ণেয় হয়। তো এখন কথা হচ্ছে আমরা যদি সামহাউ অর এনিহাউ অসংজ্ঞায়িতর কারণটা বুঝতে পারি যে কোন কারণে অসংজ্ঞায়িত হইতেছে, ওইটাকে যে কোনো উপায়ে দূর করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। যেমন তোমাদের যে অঙ্কটা দেখালাম 1 নাম্বার প্রথম অঙ্ক, কি আছে, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার বাই 4 x মাইনাস 2। আমাকে বলো তো এটা কার জন্য অসংজ্ঞায়িত হইতেছে, মানটা কার জন্য অসংজ্ঞায়িত হইতেছে, মানে কোন অংশটার জন্য অসংজ্ঞায়িত হইতেছে? 2 এর জন্য। স্যার এই লাস্টের x মাইনাস 2 এর জন্য, x মাইনাস 2 এর জন্য অসংজ্ঞায়িত হইতেছে। তাহলে আমার ঔষধ কি, এটা কি ওষুধ খাওয়াইতে হবে? স্যার এর ওষুধ খাওয়াইতে হবে, আপনি যে কোনো উপায়ে এই x মাইনাস 2টাকে দূর করেন। তার মানে আমরা দেখলাম কি, লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2 x মাইনাস 2 বাই x মাইনাস 2 কাটা কাটা। এখন দেখো তো লিমিট x টেন্ডস টু 2, এখন কি তার ভিতর কি অসংজ্ঞায়িত অবস্থা আছে? এখন তার ভিতর অসংজ্ঞায়িত অবস্থা আছে? জি না ভাই, নাই, সুতরাং মান বসায় দাও। যদি অসংজ্ঞায়িত অবস্থা না থাকে তখন যেই মানটা আছে ওই মানটা ডিরেক্ট বসায় দিবা, 2 + 2 = 4 এন্ড দ্যাটস দ্য আনসার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পেরেছি ভাই। সবাই যদি কারো প্রবলেম থাকে বলো, কোন লাইনে প্রবলেম এটাও বলো ঝটপট। বুঝছি স্যার। বুঝছি স্যার। যদি কারো প্রবলেম থাকলে বলো। আজকে আমাদের 1 নাম্বার ম্যাথ ছিল এটা। আমরা আজকে কেতাব স্যার, ওসিম স্যার দুই স্যার মিলাই যত প্রকারের লিমিটের অঙ্ক আসে সবগুলা করে দিব এবং লাস্টে দেখাবো এমসিকিউ কিভাবে ডিল করতে হয়। আমি কি পরবর্তী অঙ্কে যাব? জি স্যার। জি ভাই। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের 2 নাম্বার অঙ্কটা হচ্ছে, সেটা হচ্ছে রুট রিলেটেড, রুট নিয়ে। তো আমাকে বলো লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 বাই x, এর অনির্ণয়তা বা অসংজ্ঞায়িতর কারণটা কি? x নিচের নিচেরটা। x, নিচের x, স্যার নিচের দিকে বসালে নিচের x। তখন তুমি একটা জিনিস মনে রাখবা, এটার জন্য রুলসটা মনে রাখবা, প্রসেসটা মনে রাখবা, প্রসেস। ঠিক আছে, যদি এরকম রুট আকারে থাকে, রুট আকারে যদি থাকে, আকারে থাকলে যেইটা রুট আকারে থাকবে তার অনুবন্ধী দিয়া, যেমন উপরে কি √1 - x - 1 আছে, তাহলে এর অনুবন্ধী কি বলো দেখি? √1 - x + 1। গুড। √1 - x + 1। অনুবন্ধী ধারা, অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ, লব ও হরকে গুণ। এই একটা কাজ করে দেখবা অঙ্ক আপনা আপনি মিলতেছে। তো চলো একটু ট্রাই করে দেখি কি হয় লব হরকে গুণ দিলে। সো লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 √1 - x + 1 x into √1 - x + 1। রুট হইতে সাবধান, রুট দেখো আবার +1 এর ভিতর শুধু ঢুকাই দিও না, তাহলে অন্য মানে দাঁড়ায় যাবে। এই সিস্টেমটা বুঝছি না বুঝি নাই। উপরে কি সূত্র পড়ে, উপরে কি সূত্র পড়ে বলো তো? স্কয়ার মাইনাস বি স্কয়ার। √1 - x তার হোল স্কয়ার -1 স্কয়ার বাই x √1 - x + 1। ঠিক, স্কয়ারের রুটে কাটা, 1 - x - 1 বাই x to √1 - x + 1। ওকে, তো 1 1 ক্যান্সেল আউট হয়ে যায় না, আর এইখানের x আর এইখানে x ক্যান্সেল আউট হয়ে যায়। যারা বুঝো না x ক্যান্সেল আউটটা তাদের জন্য,
লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স বাই এক্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। বুঝছি না বুঝি নাই? এই এক্স আর উপরের এক্স কি কাটা যাবে না? কাটা গেলে আমার অসংজ্ঞায়িত হইতেছিল নিচের এক্স এর জন্য, তাই তো? -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এখন কি সিস্টেমটা অসংজ্ঞায়িত অবস্থায় আছে বা অনির্ণয় অবস্থায় আছে? জি না ভাই, মান বসাতে পারবো। এখন জাস্ট মান বসায় দাও, তাহলে কি হবে? মান বসালে কি হবে? লিমিট আর লিখবো না, এখন আমরা মান বসাই দিব -1 রুট ওভার 1 মাইনাস 1 1 মাইনাস 0 সরি 1 মাইনাস 0 প্লাস 1। তার মানে দেখো কি থাকে? -1 বাই 1 প্লাস 1 -1 বাই রুট ওভার 2। অনেক জনম দুঃখী ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার আসছে। সো তোমরা একটু ভালো করে বুঝে নাও। স্যার মাইনাস টু হবে। টু হবে না স্যার, শুধু রুট টু। দিয়ে দিচ্ছি আবেগে, আবেগ। অনেকবার আসছে ম্যাথটা, একটু ভালো করে দেখানো সবাই। ক্লিয়ার? কেউ বুঝি না এরকম আসি? একটু বলো তো, কেউ বুঝি না এরকম আসি? বাচ্চারা একটু ঝটপট বলো। কেউ বুঝি না এরকম আসি? পরবর্তী অঙ্কে যাব? জি ভাই। ওকে। আর এই সবাই গ্রুপগুলোতে একটু জানাই দাও যে ক্লাস চলতেছে। তোমাদের গ্রুপগুলোতে জানাই দাও যে ক্লাস চলতেছে। তোমাদের তো আলাদা আলাদা গ্রুপ, আজকে সব গ্রুপে একসাথে হইতেছে, অনেকেই জয়েন করে নাই। ওকে, 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথের জন্য কিছু জিনিস আমাদের জানতে হবে, কিছু বিষয় আসলে জানতে হবে। ওই জিনিসগুলো আমাদের একটু জানা প্রয়োজন হয়ে দাঁড়াইছে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি কিছু কথা। কি কথা? স্যার লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত? 1। এইটার মান 1 আমরা সবাই জানি। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কয়েকটা কথা বলতেছি, কথাগুলো একটু খেয়াল রাখবা। সেটা হচ্ছে এক্স টেন্ডস টু 0 ইকুয়ালের মতো কাজ করে, ইকুয়ালের মতো কাজ করে। মানে কি? আমি যদি এখানে লিখি 2x টেন্ডস টু 0, কোনো প্রবলেম আছে? আমি যদি লিখি x বাই 2 টেন্ডস টু 0, কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? আশা করি কারো কোনো প্রবলেম নাই, কারণ আমি বলছি ইকুয়ালের মতো কাজ করে। এখানে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি, এখানে 2 দ্বারা ভাগ করছি বা 3 দ্বারা ভাগ করছি। কারো কোনো প্রবলেম নাই? এখন এই টাইপের ফাংশনে তোমাদের কয়েকটা জায়গা আমি দেখাই দিই, জায়গাগুলো খেয়াল রাখবা। এইখানে কি আছে, এইখানে কি আছে, এইখানে কি আছে। এই 3টা জায়গা যদি সেম সেম হয়, এই 3টা জায়গা যদি সেম সেম হয়, তবে আমরা 1 লিখব। কি বলছি? কি বলছি? এই 3টা জায়গা যদি সেম সেম হয় তবে আমরা 1 লিখব, আদারওয়াইজ আমরা 1 লিখব না। 3টা জায়গা কিন্তু একই হইতে হবে। এইখানে x, এইখানে 3x, এখানে 5x, আমরা জীবনেও 1 লিখতে পারবো না। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? বুঝছি স্যার। এইটারে আবার আমরা আরেকভাবে লিখতে পারি। বুঝি নাই স্যার। কি বুঝি নাই বলো? মানে স্যার এই 1 একটু আগে যা বললেন। এইটা সূত্র, এটা সূত্র। জি স্যার। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। আমি কথাটা বলছি, এখানে গুল মার্ক করা যে অংশগুলা দেখতেছ, ঠিক আছে, রেড গুল মার্ক করছি না অংশগুলা, এই অংশগুলা যদি সেম না হয়, একই যদি না হয়, তবে কখনোই তুমি 1 লিখতে পারবা না। 1 লেখার কন্ডিশন হচ্ছে এইখানে যা থাকবে এইখানেও তা থাকতে হবে, এইখানেও তা থাকতে হবে। উদাহরণ দেখলে বুঝবা, উদাহরণ দেখলে বুঝবা। এইটাকে যদি আমি এইভাবে লিখি তারপরেও কোনো প্রবলেম নাই। x টেন্ডস টু 0 x বাই sin x এর মানও কি কত হবে? 1।
আরেকটা সূত্র দেখে নিই, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়ালস টু কত 1, বা সেম ওয়েতে লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x ইকুয়ালস টু কত 1। ঠিক আছে, সাইন আর tan এরকম সেম প্রপার্টি শো করে। এখানে আরেকটা জিনিস গতকালকে তোমাদের দেখাইছিলাম, একটা লিমিটের প্রপার্টিস, একটা প্রপার্টিস ছিল এরকম, লিমিট কাকে ফলো করে আমি বলছিলাম, লিমিট কাকে ফলো করে, লিমিট x টেন্ডস টু ফাংশন a fx তার হোল টু দি পাওয়ার, মনে করো যে p আছে, তাহলে আমি কি লিখতে পারবো, এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারবো এইটা যে কথা লিমিট x টেন্ডস টু a fx তার হোল টু দি পাওয়ার p, একই কথা বুঝাইতে পারছি না পারি নাই? এইটা একটা প্রপার্টিস, লিমিট ফাংশনকে ফলো করে। এই স্লাইডে যদি কারো কোনো কনফিউশন থাকে আওয়াজ তোলো। ভাই লাস্টের অংশটা লিমিট হচ্ছে যেখানে ফাংশন আছে, মানে ব্র্যাকেট আছে, বুঝছো, ব্র্যাকেটের ভিতরে ঢুকে কেউ কাজ করতে পারে, মানে যেই জায়গায় লিমিটের সাথে পাওয়ারের সম্পর্ক নাই, এখানে উপরে কয় ঘাত আছে এটার সাথে সম্পর্ক নাই, লিমিটের সাথে সম্পর্ক হচ্ছে কার, ফাংশনের। ওকে জি ভাই। চলো স্যার স্যার, স্যার এখানে যদি লিমিট x টেন্ডস টু 0 এর পরিবর্তে ইনফিনিটি হয় তাও কি একই হবে না। রেজাল্টের? হবে না, তখন একই রেজাল্ট না। আমি অসীম লিমিট পড়াবো একটুক্ষণ পর, একটু ওয়েট করো। হ্যাঁ, ওকে তো আমাদের 3 নাম্বার প্রবলেম, 3 নাম্বার অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x, 1 মাইনাস cos x বাই x। এটা একটা প্রোটোটাইপ, এই টাইপ দিয়ে আমরা অনেকগুলা অঙ্ক করতে পারি। দেখি কে বলতে পারো 1 মাইনাস cos x সমান কত? 2 sin square x by 2 2 sin স্কয়ার 2 sin square x by 2 আমরা সবাই জানি এইটা সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার x বাই 2 বাই x। বুঝছি না বুঝি নাই? এই দ্বিতীয় লাইনটা কে বুঝি নাই আওয়াজ তুলো। এই 2 নাম্বার লাইনটা কে বুঝি নাই একটু বলো, দ্রুত বলো। বলো বলো বলো। সবাই বুঝছি? আচ্ছা, জি স্যার। এইখানে ফাংশনটা কি? এইখানে ফাংশনটা হচ্ছে আমাদের এই x এর ফাংশন, তাই তো? x এর ফাংশন। ওকে, তো চলো দেখো ভালো করে বুঝো। এইখানে কি আছে? এইখানে কি আছে? x বাই 2। তার মানে এইখানেও কি হইতে হবে? x বাই 2। এর নিচেও কি থাকতে হবে? x বাই 2 ই থাকতে হবে। দেন আমরা এটাকে 1 লিখতে পারবো। দেখো 2 ইনটু সাইন লিমিট x বাই 2 টেন্ডস টু 0। কারণ কি, আমি যদি 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, কোনো মানের পরিবর্তন হবে না। সাইন x বাই 2 x বাই 2 আমার সেম যেহেতু লাগবেই, তাই আমি জোর করে সেম দিয়ে দিছি। কথা বুঝাইতে পারছি? আমি জোর করে সেম দিয়ে দিছি। কথা বুঝছি না বুঝি নাই? তো তুমি অ্যাকচুয়ালি এখানে কত বেশি দিছো বলো তো? এই যে x স্কয়ার বাই 4, এটা কি তোমার ছিল? উপরে হোল স্কয়ারের কারণে x স্কয়ার বাই 4, এটা কি তোমার ছিল? অঙ্কে ছিল? জি না ভাই, জি না। এইটা আমার অঙ্কে ছিল না, তাই আমি করব কি, ও এইখানে একটা x স্কয়ার হবে, আমি এটা ভুল লিখছিলাম, এখানে একটা x স্কয়ার হবে, এখানে একটা x স্কয়ার হবে। তো এইটা আমার অঙ্কে ছিল না, তাই আমি করব কি, এই x স্কয়ার বাই 4 দিয়ে দিলাম, এই x স্কয়ার বাই 4 আমি দিয়ে দিলাম। দেখো তার মানে কি, এইখানেটা আর এইখানেটা কাটাকাটি না? কথা বুঝো, নিচে নিচে কাটাকাটি যাবে কিনা? আর আমার অ্যাকচুয়াল ম্যাথের ভিতর কত ছিল? অ্যাকচুয়াল ম্যাথে কত ছিল? স্কয়ার
1/x²। দেখো তো সব স্যাটিসফাই করছে কি করে নাই, সবাইকে স্যাটিসফাই করছে কিনা একটু দেখো ভালো করে। করছে ভাই। ওকে, তার মানে x² কাটা স্যার আবার আবার হ্যাঁ স্যার আবার আচ্ছা, আমি আবার তোমাদের লিখি করাই দিচ্ছি, দেখো শুধুমাত্র এই কাজটা। হ্যাঁ, 2 লিখতেছি না, লিমিট x/2। কেন x/2? কারণ সাইনের পরে x/2 আছে। আগের স্লাইডে আমি বলছিলাম এই তিনটা জায়গা আমার সেম হইতে হবে, এই জায়গা, এই জায়গা, এই জায়গা আমাকে সেম হইতে হবে। x/2 টেন্ডস টু 0। ভাই বলো ভাই, এখানে যদি কেউ x/2 টেন্স টু 0 না লিখে তাহলে কি ভাই কি তো সূত্র লিখতে পারবেন না? সূক্ষ্ম ভুল, কিন্তু লেখা উচিত। মার্ক পাওয়া যাবে, অঙ্ক হবে, কিন্তু অনেক ইচ্ছা করলে মার্ক কাটা যায়, জি ভাই। বুঝছো? জি ভাই। x/2 এইখানেও x/2 লিখে ফেললাম। কে বলছিলা বুঝি নাই প্রবলেমটা? একটু দেখো, স্যার আমি x/2 লিখে ফেললাম, এইখানে স্কয়ার দিয়ে দিলাম, বুঝছি? এই যে x/2 হোল স্কয়ার, এটা কি তোমার অঙ্কের স্যার। ভিতর ছিল? তোমার প্রবলেমে ছিল? না স্যার তাই আমি না করলাম কি, এইখানে x/2 তার হোল স্কয়ার তথা x²/4 লিখে দিলাম, যাতে করে কি এইটা আর এটা কাটাকাটি গিয়ে আমার আগের অবস্থানে যেতে পারে। বুঝছি না বুঝি নাই? বুঝছি আমার স্যার অ্যাকচুয়াল ম্যাথে কি ছিল, এখন দেখো আমার অ্যাকচুয়াল ম্যাথে কি ছিল। স্যার ভগ্নাংশের নিচে x² ছিল ইনটু 1/ভগ্নাংশের নিচে x²। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার ক্লিয়ার তো? আচ্ছা, তো দেখো এখানে কি থাকে, স্যার 2 ইন্টু 1² ইন্টু 1/4, কাটলে কাটলে থাকে কত 2, অর্থাৎ হাফ ইজ দ্য আনসার। বুঝছি না বুঝি নাই, কথা বলো। বুঝছি ভাই। হাফ হচ্ছে আমাদের উত্তর, কথা ক্লিয়ার? ওকে, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্নটা হচ্ছে এরকম, যেটা সবচেয়ে বেশি বার আসছে এখন পর্যন্ত, 4 নাম্বার। লিমিট x টেন্ডস টু 0, 1/cos 7x/3x²। ঝটপট 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের ভিতরে করে দিবা আমাকে, 1 মিনিটের ভিতরে আমাকে করে দিবা। একজনের উত্তর দিয়ে ফেলছে, গুড। বাকিরা? ভাই 49/6। ওকে, চল আমরা একটু দ্রুত দেখে ফেলি। লিমিট x টেন্ডস টু 0, উপর থাকবে কত 2 sin² 7x/2 বাই 3x²। আমার কি লাগবে, আমার 2 সামনে চলে আসলো, আমার লিমিট 7x/2 ভিতরে চলে গেছে, খাতা মিলায় নাও সবাই, 7x/2 ভিতরে চলে গেছে। এইখানে আছে সাইন 7x/2 বাই 7x/2 আসমান থেকে আনছি, কারণ স্যার বলছে এই তিনটা জায়গা আমার সেম হইতে হবে, তার হোল স্কয়ার মাইরা দিলাম। এখন দেখলাম আল্লাহ, আমি তো 7x/2 হোল স্কয়ার এটা এক্সট্রা লিখছি, তার মানে 49x²/4 আমি এক্সট্রা লিখছি, ওটা কাটাকাটি সিস্টেমে রাইখা দিলাম। আর অঙ্কে অ্যাকচুয়ালি আমার নিচে ছিল কত 1/3x²। সো দেখো অ্যান্সার কি দাঁড়ায়, 2 ইন্টু 1² ইন্টু x² ক্যান্সেল আউট, 49/4
ইন্টু 1/3। এই 2 আর এই 2 ক্যান্সেল আউট, 2 থাকে, অর্থাৎ 49/6 ইজ দ্য আনসার। কার কার হয়েছে বলে ফেলো, আর কে কে পারি নাই। ঈশা তোমার 49/12 আসছে, পারছি ভাই। প্রবলেমটা বুঝতে পারছো? ঈশা 49/12 প্রবলেমটা বুঝতে পারছো? 2 বাদ চলে গেছিল ভুলে ভুলে, তাই বুঝছি না বুঝি নাই বলো, ঝটপট বুঝছি স্যার। ঝটপট সবাই বুঝে গেছি, কেউ না বুঝলে একটু বলো ঝটপট আমাকে যে স্যার বুঝি নাই, এই জায়গাটা বুঝি নাই। আমি আবার বলতেছি, আজকে আমরা ওই পুরা 2 দিনের ক্লাস একসাথে করব, ম্যারাথন যেটাকে বলে, ওই ম্যারাথন করব, ম্যাথ ম্যারাথন। 4 নাম্বার, 5 নাম্বার ম্যাথে আমরা চলে যাব। আচ্ছা, এটাতে গেল আমরা এই মাত্র 3টা সূত্রের প্রমাণ তোমাকে দেখাইলাম, 3টা সূত্রের প্রমাণ দেখাইলাম। এখন কিছু কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলোর ভিতর করতে হলে তোমাকে আগে কিছু কাজ করে নেওয়া লাগবে, মানে ত্রিকোণমিতিক বা এই টাইপের যে কাজগুলো আছে, এই কাজগুলো তোমাকে একটু করে নেওয়া লাগবে, তারপর মান বসানো লাগবে। তো চলো এই সূত্রটাই ব্যবহার করব, বাট একটু ত্রিকোণমিতি ইউজ করার পর। যেমন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট, কত 5 নাম্বার সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিমিট x টেন্ডস টু 0, x tends to 0, tan x by tan x minus sin x by x cube। স্যার এখন তো এটা ফাংশন দেখা যায় যে যোগ বিয়োগ আকারে আছে, এখন কি করা যায় বলো তো, এখন কি করা যায়, এখন কি করা যায়? আচ্ছা, কমন মানে কি কেউ বলতে পারবা, কমন মানে কি? ভাগ। ভাগ করা। কমন মানে হচ্ছে ভাগ করা। আমি যদি এখান থেকে tan x কমন নিই তাহলে কি থাকবে? লিমিট x tends to 0, আমি যদি tan x কমন নিই তাহলে এইখানে থাকবে 1 মাইনাস এইখানে থাকবে sin x বাই tan x। sin x বাই tan x এর মান কত কে বলতে পারে দেখি তো? sin x বাই tan x এর মান কত কে বলতে পারে দেখি তো? cos x হ্যাঁ, cos x ধুরু, হ্যাঁ cos x, tan x by x into x square 1 minus sin x into cos x by sin x, cos x by sin x। ওকে, sin x কাটা। এখন গত ক্লাসে একটা তোমাদের আমি প্রপার্টি দেখাইছিলাম লিমিটের, এইরকম যে লিমিট যদি x টেন্ডস টু এ সামথিং যদি থাকে, fx gx গুণ আকারে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? লিমিট কাকে ফলো করে স্যার? লিমিট ফাংশনকে ফলো করে। লিমিট x টেন্ডস টু এ fx ইনটু লিমিট x টেন্ডস টু এ gx। বুঝছি না বুঝি নাই? এইভাবে আমরা আলাদা আলাদা করে লিখে দিতে পারবো। কথা বুঝছি? বাচ্চারা কথা বুঝছো কিনা বলো? জি স্যার। বুঝতে পারছি ভাই। সো তাহলে আমি এই দুইটাকে আলাদা করে ফেলি, এই দুইটাকে আলাদা করে ফেলি। আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 tan x by x into লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x by x square। কি চিনা চিনা লাগে উস্তাদ? চিনা চিনা লাগে? এটার মান পরিচিত কত? মানুষ ভাই। এটার মান কত বলো তো? এটা মান কত? 1 ভাই। 1 into 1 limit x tends to 0 2 sin square। এই অঙ্কটা হুবহু করে আসছি না আমি? এই অঙ্কটা হুবহু করা আছে না? একটু ভালো করে দেখো তো। এই অঙ্কটা খুব সম্ভবত 3 নাম্বার। এই দেখো 1 minus cos x by x square সেম করাইছি না? তাই আমি আর করলাম না, বাকিটা তোমরা এখন করতে পারবা। হ্যাঁ না শেষ করে দিব? বাচ্চারা বলো, আমি কি শেষ করে দিব? লাগবে না স্যার, আমরা করব। না ভাই, আগে করাইছেন ভাই। একের হুবহু সেম, সেম অ্যাজ 3।
আজকের ক্লাসে সেম এস 3 হুবহু 3 নাম্বারটা। ওকে, ডান। তো দেখলাম আমরা হালকা ত্রিকোণমিতি ইউজ করে কিভাবে কাজগুলো করতে হয়। ত্রিকোণমিতি রিলেটেড আরো একটা পার্ট আছে, আমি আসবো তখন দেখাবো। হ্যাঁ, এখন চলো, এতক্ষণ তো আমরা কি নিয়ে কাজ করলাম? এতক্ষণ আমরা কাজ করলাম লিমিট x টেন্ডস টু 0 নিয়ে। আরেকটু কাজ করবো আমরা এটা নিয়ে, লিমিট x টেন্ডস টু 0 নিয়ে আরেকটু কাজ করি। লাইক এরকম একটা বেসিক। আবার তোমরা কি কেউ ই টু দি পাওয়ার x এর সূত্রটা জানো? তোমরা কি কেউ ই টু দি পাওয়ার x এর সূত্রটা জানো? এর সূত্র হচ্ছে 1 প্লাস x স্কোয়ার বাই 1 x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তোমরা কি কেউ ই টু দি পাওয়ার মাইনাস x এর সূত্রটা জানো? স্যার জি এটা ভাই। একেবারে সোজা। কি স্যার, যেই জায়গাতে মাইনাস বিজুর আছে, মাইনাস বসবে। যেই জায়গাতে বিজুর আছে ওই জায়গাতে মাইনাস, মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আমাদের কিছু অঙ্কে লাগবে, বাট এই দুইটা জিনিস একটু ভালো করে দেখে রাখবা। হ্যাঁ, এই দুইটা জিনিস দিয়ে দেখো আমি কতগুলো অঙ্ক করতে পারি আমি। তো এখন দেখো, প্রথম একটা অঙ্ক, একটা সূত্রে প্রমাণ করি। লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এটা তোমরা করো এবং পরবর্তী পর্বে দ্রুত জয়েন করো। আমাদের পরবর্তী পর্বে জয়েন করার সময় এসে গেছে। আর তোমরা করতে থাকো, করে জয়েন করবা। হ্যাঁ, জয়েন করে করতে থাকো এবং জয়েন করে ফেলবা। দিয়ে দিন। ঠিক আছে, ওকে।